যাদবপুর কাণ্ডে আরো দুটি এফআইআর। গতকাল রাত পর্যন্ত 5টি এফআইআর ছিল, আরো দুটি এফআইআর হলো, অর্থাৎ মোট 7টি এফআইআর দায়ের করা হয়েছে যাদবপুরে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। মন্ত্রীর গাড়িতে ভাঙচুর, অফিসে অগ্নিসংযোগ, এই গোটা বিষয় নিয়ে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে একজনকে এবং 7টি এফআইআর দায়ের করা হয়েছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি জানাবেন বিস্তারিত। পিয়ালি, আর কি খবর রয়েছে তোমার কাছে? একেবারে দেখো, গতকালকে দফায় দফায় যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত যাদবপুর থানা মোট 7টা এফআইআর রুজু করেছে। তার মধ্যে তুমি দেখেছিলে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল, সেই ঘটনাতে একটা মামলা রুজু হয়েছে। অগ্নিসংযোগের ঘটনা, সেই ঘটনাতে মামলা রুজু হয়েছে। পাশাপাশি ছাত্রদের তরফ থেকেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে যাদবপুর থানাতে, তার প্রেক্ষিতেও কিন্তু পাল্টা এফআইআর বা অভিযোগও দায়ের হয়েছে। মোট 7টা এফআইআর, তার মধ্যে যেমন র্যানস্যাক, তার সঙ্গে সঙ্গে সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, তার সঙ্গে ছিনতাই, মোলেস্টেশন, এরকম একাধিক মামলা রুজু হয়েছে। মোট 7টা এফআইআর এবং একটা ঘটনাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, মোহাম্মদ সাহিল আলী, যে বীরভূমের বাসিন্দা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া, বিজয়গড়ে বর্তমানে থাকতেন। এবং পুলিশ সূত্রের যেটা দাবি যে গতকাল যখন গোলমাল চলছিল সেই সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং যখন অগ্নিসংযোগেরও ঘটনা ঘটে সেই সময়ও তিনি ছিলেন। সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ পিয়ালি। গতকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আজকেও তার রেশ এখনো পর্যন্ত রয়েছে। এবং ইতিমধ্যে এই ঘটনায় আপনাদেরকে জানিয়ে রাখবো, একজন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাহিল আলী, তাকে গ্রেফতার করা হয়েছে গতকাল। দফায় দফায় পরিস্থিতি আমরা বারবার উত্তপ্ত হতে দেখেছি। শিক্ষাবন্ধু সমিতির যে অফিস, সেই অফিসে ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ নথি কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজ সকাল থেকে এখনো পর্যন্ত কি পরিস্থিতি আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন সরাসরি। অর্কদীপ্ত, সকাল থেকে দুপুর ছবিটা ঠিক কি? শিক্ষাবন্ধু সমিতি অফিসের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমরা যে ছবি ইতিমধ্যেই দেখিয়েছি, সম্পূর্ণ অফিসটা ভস্মীভূত এবং অবশ্যই থমথমে পরিবেশ হয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যারা কেপিসিতে ভর্তি ছিলেন, আগে সেই আপডেটটা ছোট্ট করে আমি একটু দিয়ে রাখবো দর্শকদের, যে কেপিসিতে যারা ভর্তি ছিলেন, যারা কালকে আহত হয়েছিলেন, তারা কিন্তু স্থিতিশীল রয়েছেন। এবং জানতে পারছি কিছুক্ষণের মধ্যে সৃজন ভট্টাচার্য তিনি নিজে যাবেন কেপিসিতে তাদেরকে দেখতে। এবার আরও একটা বিষয় আছে, যে আমি দাঁড়িয়ে রয়েছি এই শিক্ষাবন্ধু সমিতি অফিসের সামনে, ঠিক অফিসের বাইরে উল্টো দিকেই আমি একটু ক্যামেরা পার্সন অরিন্দমকে বলবো দেখানো যায়, এটা হচ্ছে একটা টেলিভিশন সেটের পিছনের অংশ এটা, এবং এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে কেউ এটাকে ভেঙে এখানে এটাকে ফেলে রেখেছে। এরকম একাধিক চিত্র সকাল থেকে দেখিয়েছি আমরা, যে হোর্ডিং ভাঙা হয়েছে, চেয়ার টেবিল ভাঙা হয়েছে, প্রিন্টার ভাঙা হয়েছে, এবং এটা অগ্নিকাণ্ডের ফলে অফিস থেকে ঠিক এতটা বাইরে এসে এটা এইখানে পড়ে থাকতে পারে না, ফলে এটাকে কেউ ভেঙে এখানে ফেলে দিয়ে গিয়েছে। কারা এটা করছে এটা প্রশ্ন সাপেক্ষ। আমি আরও একবার এই শিক্ষাবন্ধু সমিতি অফিসের ভিতরটা একটু দেখাতে চাইবো, যেটা অবশ্যই পুলিশ এই মুহূর্তে ঘিরে রেখেছে। পুরো অফিসটার ভিতরটার ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে, এবং যেমনটা এখানে যারা আধিকারিকরা ছিলেন বা যারা সিকিউরিটি ছিলেন বলছিলেন, যে একাধিক আলমারি, এসি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র পুড়ে গিয়েছে। ফলে ইন্টেনশনালি কিনা সেটা একটা যেমন প্রশ্নের মুখে রয়েছে, এবং কারা করেছে তা যে প্রধান সিকিউরিটি তিনি বলেছেন ছাত্রছাত্রীরাই করেছে এই কাজটা। তবে কোন সংগঠনে এরকম নির্দিষ্ট করে তারা কিছু বলেনি। পুলিশ পুরো বিষয়টাই খতিয়ে দেখছে। যেমন এফআইআর হয়েছে, আমরা জানি 7টা এফআইআর হয়েছে, সেই পুরো এর মধ্যে একজনকে আটক করা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টা তদন্ত করে দেখছে। তবে এইভাবে যে টেবিল চেয়ার ভাঙা হয়েছে বা টেলিভিশন সেট ভাঙা হয়েছে, এই ছবিগুলো কিন্তু রীতিমতো অনেকগুলো প্রশ্ন কিন্তু তুলছে, যে কিভাবে এই ঘটনা ঘটেছে। এই আগুন লাগানো থেকে শুরু করে এই যে বিভিন্ন সম্পত্তি ডিস্ট্রাকশন, এটা কিন্তু প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে একাধিক জিনিসকে। ধন্যবাদ অর্কদীপ্ত। মন্ত্রীর গাড়িতে ভাঙচুর, ছাত্র জখম, গতকাল একেবারে ধুমধুমার পরিস্থিতি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আজকে সকালের ছবিটা আমাদের প্রতিনিধির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছিলাম। কি বলছেন নিরাপত্তা রক্ষীরা আজ শোনাবো এবার আপনাদের। মাননীয় শিক্ষামন্ত্রী চলে যাওয়ার পরে এখানে ভাঙচুর হয় এবং ভিতরে যে কাগজপত্র ছিল সেই কাগজপত্রগুলো বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন আমরা যারা ছিলাম এখানে, আমাদের সকল কর্মচারী সিকিউরিটি বাইরে এসে নিভিয়ে দেওয়া হয়। এরপর রাত্রি 9:30টার পরে আবার খবর পেলাম, আমি বাড়িতে ছিলাম, যে খবর পেলাম যে এখানে কারা আগুন লাগিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা আমাদের
আশেপাশে কোয়ার্টারে যারা ছিলেন সিকিউরিটি ভাই তাদেরকে সবাইকে ডেকে নিয়ে আসি এবং দমকলকে খবর দিই। এখান থেকে যারা ডিউটি ছিল তারা বলছিল যে ছাত্রছাত্রী অনেক এসেছিলেন, এসে ভাঙচুর চালিয়ে চলে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।